সোহরাওয়ার্দী বডিগার্ডের দ্বিতীয় কন্যা চূর্ণী শেখ রেহানার পোলা রাজন মুজিব সিদ্দিক ববির ঘনিষ্ঠ বন্ধু হইতেছে কাজী সাহেদের ছোট ছেলে কাজী ইনাম আহমেদ। বিগত সরকারের আমলে দীর্ঘ এক যুগ বাংলাদেশে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিল। প্রফেসর ইউনূস সরকারের 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পরেও দীর্ঘ 14 মাস এই পদটা সে অলঙ্কৃত করে বসে থাকছে। এমনকি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে সরায়নি। সবচেয়ে বিস্ময়কর ঘটনা হইতেছে 2025-এর 15 সেপ্টেম্বর কাজী ইনামের বিরুদ্ধে দুদক দুর্নীতির মামলা দায়ের করার পর মাথায় হুলিয়া নিয়া অক্টোবর মাসের শুরুতে সে অনায়াসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পাড়ায় থাইল্যান্ডে পালায় যেতে সক্ষম হয়েছে। সেখানে কিছুদিন থাকার পরে থিতু হয়েছে লন্ডনে। কে তাকে পালায় যেতে সাহায্য করলো সে এক বিস্ময়। আমি বলবো না কে তাকে পালায় যেতে সাহায্য করছে, তবে আমি আপনাদের একটা ক্লু দেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী লামিয়া মোর্শেদের ফুফাতো বোন জামাই হইল এই কাজী ইনাম আহমেদ। বুঝেছেন রসুনের জায়গায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদের প্রভাব ব্যবহার করিয়া লামিয়া নানাভাবে এই দুর্বৃত্ত পরিবারকে সহায়তা করার চেষ্টা করছে বলে তথ্য আছে নানা জায়গায়। বর্তমান সরকার এই বিষয়ে যথাযথ অনুসন্ধান করবে বলে আমি আশা রাখি। কোন আক্কেলে লামিয়া এই কাজ করছে আল্লাহ মালুম, হয়তো ভাবিছিল কেউ জানবে না। এরই সমস্যা বাঙ্গু এলিটদের লতায় পাতায় এমন ভাবে সম্পর্কিত রসুনের ভাবে একটা জায়গায় একটা না একটা জায়গা থেকে প্রোটেকশন পাওয়াই যায়। এরপর জাউরা নাম্বার 3 কাজী আনিস আহমেদের আমলনামা। কাজী সাহেদের মেজো ছেলে কাজী আনিস আহমেদ আবার উচ্চ লেভেলের বাটপার, পুরাই ব্রেন তার এডুকেশনে ভর্তি। ইংরেজিত কিবা লেখে, ইংরেজি যেহেতু লেখে ঠিকই লেখে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রবন্ধ এবং মতামতধর্মী লেখা চাপায় সে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদের দিকে ঝুঁকে পড়িছে। আর সে দেশে এই বিপদের বিরুদ্ধে একমাত্র বিকল্পের নাম হইতেছে শেখ হাসিনার ফ্যাসিবাদ। যেই মৌলবাদ পশ্চিমা বিশ্ব সর্বতভাবে ঠেকাইতে চায়, সেই উগ্রপন্থার ভয় দেখায় মুসলিম বিদ্বেষী অপশক্তিকে এরা বাংলাদেশের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাইছে এবং এখনো চালাইতেছে। উদাহরণ হিসেবে দুইটা লেখা দেখায়। নিউ ইয়র্ক টাইমসে কাজী আনিসের লেখা কইতেছে বাংলাদেশকে বাইসা নিতে হবে স্বৈরশাসন বা উগ্রবাদ। দেখেছেন? আরেকটা লেখা দেখবেন, দেখেন করছে ক্রিপিং ইসলামিজম, মানে ধীরে ধীরে সমাজের মধ্যে ইসলাম বিস্তার করে যাইতেছে। এটা মুসলমান প্রধান দেশে ইসলামের প্রচার তো হবেই রে। এটা আবার ছাপিছে নিউ ইয়র্ক টাইমস। আমি শিওর এইগুলা দেখেন নাই আগে। কেমনে পশ্চিমে হাসিনার শাসনের বৈধতা তৈরি করা হয়তো দেখেন এবার। শুধু তাই না, লিবার্টি সাউথ এশিয়ার প্রধান লবিস্ট মিস্টার সেথ ওল্ড মিকশনকে নিয়োগ দিছিল হাসিনার সরকারের জন্য এই আনিস। হিসাব পাওয়া গেছিল $500,000 দিছিল এই কাজী আনিস, তাও আবার দিছিল মানি লন্ডারিং কইরা। দেখেছেন নিউজ এসেছিল নেত্র নিউজে। এই লোক যে মানি লন্ডারিং করে হাসিনার লবিস্টকে টাকা পাঠিয়েছিল সেটার বিষয়ে গত বছরের মার্চ মাসে একটা রিটের ভিত্তিতে আদালত রুল জারি করলেও দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়